জাতীয় নির্বাচন সামনে রেখে প্রচার প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা। ঢাকা 15 আসনের খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নিয়াজ মোর্শেদ। নিয়াজ, কেমন দেখছেন প্রচারের কাজ এবং কি বলছেন প্রার্থী ও ভোটাররা, বিস্তারিত জানাবেন। অথচ আমি এই মুহূর্তে আছি ঢাকা 15 আসনের যে নির্বাচনী এলাকা, বিএনপির মনোনীত প্রার্থী শফিকুল ইসলাম তার আসলে প্রচারণায় আমি এই মুহূর্তে মিরপুর শাহরাপাড়ার যে বোট বাজার এলাকাটি রয়েছে সেই এলাকাটি কিন্তু আমি এই মুহূর্তে আছি। এবং যদি একটু বলি আপনাকে, তিনি কিন্তু ঠিক 10:30 নাগাদ আসলে তিনি তার এই যে নির্বাচনী এলাকায় তিনি কিন্তু এইখানে প্রচার প্রচারণা শুরু করছেন এবং তিনি প্রার্থীদের কাছাকাছি ভোটারদের কাছাকাছি তিনি যাচ্ছেন এবং সেই সাথে তিনি কিন্তু নানা প্রতিশ্রুতি কিন্তু দিয়েছেন এবং তার যে লিফলেটটি রয়েছে সেই লিফলেট কিন্তু আসলে আপনার নানা প্রতিশ্রুতি কিন্তু আপনার তিনি দিচ্ছেন। তিনি যেটা বলছেন আসলে জলাবদ্ধতা, মিরপুরে যে দীর্ঘদিনের সমস্যা জলাবদ্ধতা, এটি তিনি দূর করবেন। সেই সাথে যে আধুনিক কবরস্থান, খেলার মাঠ, বিনোদন কেন্দ্র এবং সেই সাথে একটা আধুনিক সরকারি হাসপাতালের করারও কিন্তু তিনি আসলে প্রতিশ্রুতি দিচ্ছেন। এবং সেই সাথে বিএনপির যে 31 দফার আলোকে যে ফ্যামিলি কার্ড এবং সেই সাথে ইউনাইটেড আপনার ন্যাশনাল হেলথ কেয়ার সলিউশন যে চালুর কথা বলা হয়েছে 31 দফা অনুসারে, সেটিও আসলে তিনি আপনার চালু করার তিনি প্রতিশ্রুতি দিচ্ছেন। এবং সেই সাথে যদি একটু বলি যে আপনাকে এই আসনে কিন্তু আপনার তার সাথে কিন্তু প্রতিনিধিত্ব করছেন জামাতের আমির ডক্টর শফিকুর রহমান, তিনি কিন্তু আপনার এই আসনের প্রতিনিধিত্ব করছেন। আমরা যদি একটু কথা বলি প্রার্থীর সাথে, আপনি ভোটারদের কাছে কি কি প্রতিশ্রুতি নিয়ে যাচ্ছেন এবং কেমন সাড়া পাচ্ছেন? আমি নির্বাচন প্রচারণা শুরু করেছি 22শে জানুয়ারি থেকে। আজকে চতুর্থ দিনে 14 নম্বর ওয়ার্ডে আমি গণসংযোগে নেমেছি। আপনি দেখতে পাচ্ছেন একটি ওয়ার্ডের গণসংযোগে সকাল 10টা 10:30 থেকে শুরু করেছি। অবস্থা দেখেন, শুরুতেই ছিল আমার সাথে 150 থেকে 200, তারপরে দেখেন আস্তে আস্তে করে ধানের শীষের পক্ষে যারা আছেন সমর্থক এবং আগামী দিনে 12 তারিখে যারা ঢাকা 15 আসনে 14 নম্বর ওয়ার্ডে ভোট দিবে, আস্তে আস্তে করে মিছিলের আসনটা বড় হয়ে যাচ্ছে। আমি আর এলাকায় জন্ম, এখান থেকে ছোট থেকে বড় হয়েছি, সকলের সাথে একটা ভালো সম্পর্ক, সকলকে চিনি জানি। এলাকার মানুষ তারা মনে করে এমন একজন প্রতিনিধি তারা নির্বাচিত করবে যেই প্রতিনিধি তাদের স্থানীয় বাসিন্দা এবং এই এলাকায় সব সময় বসবাস করে। সেই হিসাবে এলাকাবাসী আমি মনে করছি আমাকে বেছে নেবে এবং যেখানে যাই ইতিমধ্যে আপনারা দেখেছেন রাস্তা থেকে আশেপাশ থেকে এসে আমাদেরকে সমর্থন জানাচ্ছে। আমি আশা করব আগামী 12 তারিখে বিপুল ভোটের মধ্য দিয়ে ধানের শীষের প্রতীক এখানে জয়যুক্ত হবে। ধন্যবাদ। যেমনটি শুনছিলেন, তিনি আসলে ভোটারদের কাছে যে প্রতিশ্রুতি তিনি নিয়ে যাচ্ছেন এবং বিপুল ভোটে তিনি জয়ী হবেন এমন তিনি আসলে প্রত্যাশা করছেন। এই ছিল আমার কাছে মিরপুর বোটবাজার এলাকা থেকে ঢাকা 15 আসনের যিনি প্রার্থী বিএনপি মনোনীত নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন তার সর্বশেষ পরিস্থিতি।